মাইনেও নিয়া আপনি তো অনেক বুঝেছেন, অনেক করে দিচ্ছেন আমাদের বাঙালির জন্যে। এই যে ধরেন পুরীর মন্দিরটাকে নিয়ে চলে এলেন দীঘাতে, পুরী দীঘায় চলে এলো, আমাদের অনেক সকলের সুবিধা হলো, অনেক পয়সা খরচা কম হবে। আপনার কাছে না আরেকটা কয়েকটা রিকোয়েস্ট আছে, মানে এটা অনুরোধ আবদার বলতেই পারেন আমাদের বাঙালিদের জন্যে। সেটা যে সীমান্তের যে অবস্থা আপনি তো দেখেছেন, সেখানে আমাদের পক্ষে কি কেদারনাথ যাওয়াটা সম্ভব? একে খরচা, তারপরে গোলাগুলি। তাই থেকে যদি আপনি দার্জিলিংয়ের একটা জায়গায় কেদারনাথ থেকে একটা নিয়ে আসতে পারেন না, খুব উপকার হয়। আর ওই বৈষ্ণোদেবীর মন্দির আছে না, ওই বৈষ্ণোদেবীর মন্দিরটাকে যদি কালিম্পংয়ে সেট করে দিতে পারেন একটা, তাহলে পরে তো হয়েই গেল একেবারে, আমাদের খুব খুশি আমরা। তাহলে পরে আমাদের অত দূরে যেতে হবে না, কোনো গোলাগুলি শান্তি শৃঙ্খলা ভঙ্গ রকম ব্যাপার থাকবে না, অনেক টেনশন ফ্রি হয়ে যাব। এরপর যদি আপনি সময় টময় পান, পয়সা করির তো একটা ব্যাপার আছে, সে পয়সা টয়সা যদি জোগাড় করতে পারেন আবার, তাহলে পরে ওই হুগলি নদী আছে না আমাদের, এই হুগলি নদীর পাশে একটা যদি কাশী বিশ্বনাথ মন্দির করে দেন, আর আর ওই দক্ষিণবঙ্গ ওটা কেন বাদ যাবে, ওই ওখানে বাঁকুড়া বা পুরুলিয়া, বাঁকুড়া পুরুলিয়ার ওখানটায় যদি একটা তিরুপতি মন্দির করে দেন, তাহলে পরে আমরা খুব উপকার হই। কেননা আপনি তো জানেন আমরা বাঙালি, আমাদের পয়সা করি কম, আমরা গরিব মানুষ আছি। আমাদের কাছে ভাতাজীবী মানুষ আর কি, আমরা ভাতাজীবী মানুষদের পক্ষে সুবিধা হয় যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এত টেনশন নিয়ে কম খরচায় আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে থেকে গেল, বাইরে কোনো জায়গায় যাওয়ার দরকার হবে না, কেউ বাঙালি বলে খেদাতেও পারবে না, আমাদের তীর্থও হবে, আপনার সুনামও হবে, সমস্ত জায়গায় বাঙালি মন্দিরগুলো হয়ে গেলে আমাদের খুব সুবিধা। এটা একটা একটা ছোটো রিকোয়েস্ট আপনি যদি রাখেন, খুব উপকার হয় এই বাঙালির জন্য। বুঝতেই পারছেন আমরা তো ভাতাজীবী বাঙালি আছি না, আমাদের ওই নকলে আনন্দ, আসলে দরকার নাই, ওটাই হলেই চলবে। একটু ভেবে দেখবেন প্লিজ।